কিন্তু সবসময় আমরা আজকে সকালে তাদের সাথে বসছি, তারা যেই কয়েকটা পয়েন্টে কথা বলছে এবং এখানে এসে যেই অবস্থা দেখতেছে আমার কিন্তু ঘটনার সাথে পরিস্থিতি কোনো মিল দেখতেছি না বাস্তব। আমাদের কাছে আমরা করজোড়ে নিবেদন, আপনারা যেন আমাদের এলাকায় এরকম অশ্লীলতা এটা পর্যটন নাম ধরে কোনো ধরনের ছবি আপলোড করবেন না, ছেলে কোন ধরনের ভিডিও কোন ধরনের ছবি পর্যটন এলাকা বলে আপলোড করবেন না। সর্বনাশের ঘরে আগুন লাগাইছে তোর ভাই। বাই দিস টাইম আমি ইনফরমেশন নিয়ে ফেলছি এবং আমি যতটুকু আমার তথ্য তো পাইলাম, উনি নিজেও কিন্তু ওনার বাড়ি এখানে, কিন্তু উনি নিজেও কিন্তু ঢাকাতেই থাকে। উনি একটা কথা বলছেন যে আমার এখানে পর্যটক আসলে নাকি তার ছেলে মেয়েরা অশ্লীলতা শিখে যাবে। আব্দুল কালাম সেও নাই, ভগৎ সিংও চলে গিয়েছে, তার ছেলে মেয়ে এখানে থাকে না, তারা ঢাকায় থাকে। তো এটা তো আসলে এই ধরনের মানুষ কিন্তু আপনাদের এলাকাকে যদি প্রতিনিধিত্ব করেন, আপনাদের এলাকারই কিন্তু আসলে বদনাম হবে। এই জিনিসগুলো এমন নয় যে এর কারণে এখান থেকে চলে যেতে হবে পর্যটকদের। এরকম তো বিষয় না কোনো। আমার তো মনে হয় না যে আজকে যারা কথা বলেছেন এদের মধ্যে কেউ আমাকে এই ধরনের কথা বলে না যে চলে যেতে হবে। তারা বলছে ঈদুল আজহার আগের দিন আমাদের সমস্ত আলেম উলামা, যুব সংগঠন, ছাত্র সংগঠন, মেম্বাররা সব মানুষ বসে সিদ্ধান্ত হয়েছে এখানে আমাদের বাইরের লোক বা এলাকার লোক পর্যটন নামে এখানে আসবে না। তো আমরা আহ্বান জানাচ্ছেন, যদি আপনারা আহ্বান জানান বা হুজুরদের পক্ষ থেকে যে সমস্ত কথা বলা হয়েছে তারা তো এটা বন্ধের পরিবর্তে সেক্ষেত্রে এলাকার লোকজনের জীবন মান উন্নয়ন হবে, লোকজনের কর্মসংস্থান হবে। আমরা তো মনে করি এটা মনে হয় পর্যটক আসতে এখানে আর কোনো বাধা নাই। বাধা নিষেধ কি আছে এখানে কোনো? আমরা তো এসে দেখছি অনুকূল পরিবেশ রয়েছে। তাহলে যদি পর্যটকরা এখানে আসতে যদি নিরাপদ বোধ না করে তাহলে তো তারা তো এখানে পর্যটক হিসেবে তো তারা আসবেন না। এখানে যদি পর্যটকরা আসেন এখানে মনে করেন যে বিভিন্ন ধরনের পেশার বিস্তার ঘটবে। কেউ ওই যে এখানে দেখলাম যে মোটরসাইকেল পার্কিং এরিয়া করেছেন, কেউ রেস্টুরেন্ট দিবেন, অনেক ভেন্ডার আছে যারা হকার আছে যারা নাকি হ্যাঁ রেস্টুরেন্ট হবে, বিভিন্ন ভেন্ডাররা তাদের জীবিকা নির্বাহ করবে এখান থেকে। এখানে তো অনেক লোকেরই কর্মসংস্থান হবে, এটা তো আপনাদের জন্য ভালো এবং আপনারা সেটাই বলেছেন। কিন্তু মাঝখান থেকে এই জিনিসটা আমার মনে হয় যে ভুলভাবে উপস্থাপন হয়ে গেছে, আমার যেটা মনে হচ্ছে আর কি, যে এই সমস্ত ঘটনা তো আমার মনে হয় না। শুনেন আমি বলি, আপনি কাউকে পর্দার জন্য তাকে ফোর্স করতে পারেন না, আপনি তাকে আহ্বান জানাতে পারেন যে আপনি এইভাবে চললেন, এইভাবে চলেন না, কিন্তু আপনি কাউকে ফোর্স করতে পারেন না। এখন সে কিভাবে চলবে সেটা তার ব্যাপার। আর যদি এখানে চেঞ্জিং রুমের দরকার হয় তাহলে আমরা উপজেলা প্রশাসন থেকে বা জেলা প্রশাসন থেকে আমরা এখানে ব্যবস্থা করে দিব, কিন্তু সেটাও তো আপনাদের এলাকাবাসীকে আমাদেরকে জানাতে হবে। আর সবচেয়ে বড় কথা, এখানে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে আপনারা তো আমাদের কাছে বলবেন। আমরা কিন্তু এই বিষয়টা ফেসবুকের বা টেলিভিশন নিউজের মাধ্যমে এতদিন তো এখানে এরকম ভাবে আসেও না। চেঞ্জিং রুম যে প্রশাসন করে দিবে সেই প্রয়োজনীয়তাটাও কিন্তু এতদিন দেখা যায় না। এখন যেহেতু ব্যাপক হারে লোকজন আসতেছে, যদি প্রয়োজন হয় চেঞ্জিং রুম করা হবে। আমরা এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছি। আপনারা এতক্ষণ আমাদের কথার মধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিন্তু এই বিষয়টাতে আমরা এলাকা থেকে বা হচ্ছে যাদের প্রবলেম হচ্ছে কারো মাধ্যমেই কিন্তু আমরা কোনো ধরনের তথ্য পাই নাই। যেমন পর্যটকদেরকে এখান থেকে উঠে যেতে বলা হয়েছে, পর্যটকরা আমাদের কাছে কোনো ধরনের কমপ্লেইন করে নাই। আবার হচ্ছে যারা তাদেরকে উঠে যেতে বলছেন তারাও তাদের পক্ষ থেকেও কিন্তু যে এখানে অসামাজিক কাজ হচ্ছে, মাদক গ্রহণ করা হচ্ছে, এই ধরনের কোনো তথ্য কিন্তু আমাদের কাছে ছিল না। তো যার জন্য আমরা হচ্ছে এটা ফেসবুকের মাধ্যমে এবং হচ্ছে আপনাদের টেলিভিশন চ্যানেলের একটা নিউজের মাধ্যমে আমরা জানার পরেই আমরা আজকে সকালে তাদের সাথে বসি এবং বসে তারা কিছু প্রবলেমের কথা বলছে এবং তারই ধারাবাহিকতাতে আমরা আজকে এইখানটাতে এই মুহূর্তে আসছি। তো তারা আসলে অ্যাকচুয়ালি যেই প্রবলেমগুলো বলছে, আপনারা নিজেরাও এখানে আছেন এবং উপস্থিত জনগণের সাথে কথা বলার সময় আপনারা ছিলেন, আসলে আমরা এখানে সেই প্রবলেমগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। এবং যেটা আমাদের মূল কনসার্নের জায়গা ছিল যে আমাদের পর্যটকরা কোম্পানিগঞ্জ উপজেলার সৌন্দর্য উপভোগ করতে আসবেন, তারা যাতে নিরাপদ বা অন্যান্য আপনার মুরব্বীরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা মনে করছি না যে এই মুহূর্তে এখন যেহেতু তাদের সাথে আমরা বসেছি আলাদাভাবে এলাকাতেও এসে বসলাম, পর্যটকদের নিরাপত্তার সমস্যা আমি দেখছি না এই মুহূর্তে। আর তাছাড়া আজকে কিন্তু দিনব্যাপী আমার পেছনে অনেক পর্যটক আছেন এবং তারা যথেষ্ট আনন্দ করছেন, এটাও আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় না এরপর আর তাদের সাথে আমরা কথা বলছি, তারাও প্রতিশ্রুতি দিয়েছে এবং তারাও বলছে যে আসলে তারা যে কাজটা করেছে সেটা তারা বুঝতে না পেরে
পেরেই করেছে, যে এটা আমাদের সাথে হয়তো প্রশাসনিকভাবে তাদের আগেই বসা উচিত ছিল এবং তাদের যে কনসার্নের জায়গাগুলো ওইটাও আমাদের সাথে শেয়ার করা উচিত ছিল, এটা তারা আমাদের সাথে বলছে। আমি আশা করছি সামনে আর পর্যটকদের নিরাপত্তায় কোনো ধরনের সমস্যা হবে না। আমরা জেনেছি যে বিষয়টি যে এখানে উৎমা ছড়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং বিভিন্ন একটি নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি। এই বিষয়ে আমরা কনসার্ন ছিলাম। আমরা জানার পরে আজকে আমরা বসেছি ইউনি মহোদয় সহ, এবং যারা এই কাজটি করেছে যে বিভিন্ন মাদ্রাসার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এবং স্থানীয় কিছু লোকজন, তারা অ্যাকচুয়ালি বলেছে যে এটা তারা না স্থানীয় ব্যক্তিবর্গ এবং স্থানীয় কিছু লোকজন তারা অ্যাকচুয়ালি বলেছে যে এটা তারা না বুঝতে পেরেই করেছে। মূলত তারা যে বিষয়গুলো সামনে এনেছে যে উচ্চস্বরে হর্ন বাজে বাইক চালানো এবং অন্যান্য যে বিষয়গুলো, যে কোনো ধরনের অসামাজিক কাজ যেন না হয়। আসলে এই ধরনের অসামাজিক কাজ এখানে হয় কিনা এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে ছিল না। আজকে তারা যেহেতু বলেছে, আমরা এই ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি। যদি ধরনের কোনো কাজ হয়ে থাকে আমরা সেইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং আমি মনে করি আজকে বা বিগত দিন থেকে এখানে পর্যটকদের নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না, এবং এই বিষয়টি নিয়ে আমরা আরও কনসার্ন হয়েছি। আমাদের নিরাপত্তা আরও জোরদার করবো এবং এখানে যাতে পর্যটকদের আসতে এবং সৌন্দর্য উপভোগ করতে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি না হয়, সেই জন্য আমরা আমাদের ব্যবস্থা যা যা নেওয়া দরকার নিব। এবং এলাকাবাসীও আপনারা দেখেছেন, আমরা কথা বলেছি যে তারাও আমাদের সাথে একমত হয়েছেন যে আসলে এখানে বিষয়টি হয়েছে মূলত ভুল বোঝাবুঝি, অন্য কোনো মেসেজ দেওয়া নয়, তাদেরকে পর্যটকদেরকে আসতে বাধা দেওয়া নয় বা নিষেধ করা নয়। তারা বুঝতে না পেরে মূলত এই কাজটি তারা করেছেন। তারা বলেছেন, তারা আহ্বান জানিয়েছেন। অ্যাকচুয়ালি তারা আহ্বান জানাতে পারেন বা ফোর্স করার কিছু নাই, তারা ফোর্স করবেও না এবং এরকম কোনো বাধা বা বিঘ্ন বা কোনো ধরনের নিরাপত্তা দ্রুত যাওয়ার সম্ভব চলে যাবেন, নতুবা আমাদের এলাকার কোনো যুবকরা হয়তো আপনাদের সাথে যদি কোনো ধরনের করুক, যদি কোনো খারাপ আচরণ করে ফেলে, আপনারা গেলে আমরা খুশি হবো। পারবেন ইনশাআল্লাহ ভাই? হুমকি আমরা দেখছি না। খুব সুন্দর পরিবেশ রয়েছে উৎমা ছড়ায়। সৌন্দর্য উপভোগ করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি কোম্পানিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে। আপনারা আসুন, এখানে পর্যটক হিসেবে এসে সৌন্দর্য উপভোগ করা অনুকূল পরিবেশ বিরাজ করছে বর্তমানে।